ওই দেখি লাশটা ধরাও তো দেখি। এ তো আমাদের প্রধান সাহেব, কে খুন করলো? স্যার সবাইকে জিজ্ঞাসা করছি স্যার, কেউ তো কিছু বলছে না, তাই হোটেলগুলি শব্দ শুনে থানাকে ফোন করেছে স্যার। একই দিনকাল পড়লো বলুন তো, যখন তখন খুন হচ্ছে, অথচ কে খুন করছে কেউ বলতেই পারছে না। আর বেছে বেছে এমএলএ, বিডিও, প্রধানমন্ত্রী, নামি দামি মানুষ খুন করছে, অথচ খুনির কোনো হদিশই পাওয়া যাচ্ছে না। না না, এই থানায় থাকাই মুশকিল হয়ে গেছে। না জানি কার ভাগ্যে আর কি আছে। এই হাবিলদার, লাশটাকে পোস্টমর্টমে পাঠিয়ে দাও, পাঠিয়ে দাও, পাঠিয়ে দাও। জয় রাধে গোবিন্দ রাম নারায়ণ হরে মুরারি। শীতকাটি পন্থা পয়সারি জন্য কেবলে বৃত্তি অতীব জঘন্য। চুপি চুপি রথে চলো আমি চরণম নাম বলি গত্রে তিলকিত পদ। ধরা নাই পড়ে করি সে গুরু শরণ। গুরুদেব সবই তোমারই লীলা। আপনারা জানেন আমি কে? যুগে যুগে আছে অসুরের বংশ, আছে জরাসন্ধ, দুর্যোধন, কংস। সৃষ্টির সাথে রইবে ধ্বংস, এ কাহিনী কব মিথ্যা নয়। যারা নিরীহ মানুষের সর্বস্ব কেড়ে নেয়, কেড়ে নেয় মানুষের প্রাণ, তাদের বংশ করিতে ধ্বংস আমি কলির কেষ্ট ভগবান। আপনারা জানেন কেষ্ট ঠাকুরের অনেক গোপী ছিল, আমারও কিন্তু ছবি আছে। তারা ছিল নিষ্কাম প্রেমী, আর এখনকার গোপীরা হলো কামনা বাসনা জড়িত প্রেমী। এখন কি হচ্ছে জানেন? নতুন যুগের ছেলে মেয়ে কুত্তা প্রেমের মডিলা। এরা সকালবেলা প্রেমটা করি, কিন্তু বিকেলে ভেঙে চুরমার। আবার প্রেম কথার মানে জানে না, হচ্ছে প্রেমের ব্যভিচার। যখন প্রেমের জটি রাস্তাঘাটে কুমারী হয়ে মা, তখন মানের দায়ে প্রাণে মরে, উপায় থাকে না। কেউ বা নর্দমায় ফেলে পালায় নতুন প্রেমের ফসলটা। আমি কিন্তু সেই সব গোপীদের ঘৃণা করি, পারলে বিপদ থেকে রক্ষা করার চেষ্টা করি। আবার ঠাকুর কেষ্টের যেমন ছিল সুদর্শন চক্র, এই দেখুন আমারও রয়েছে। এটা চেনেন তো? জরাসন্ধ শিশুপাল এইসব দৈত্যকে এই চক্রে বিনাশ করব। কংস মামার অনুযায়ী অগাসুর বকাসুর শানুকাসুর যখন কৃষ্ণ বধ করেছিল, কংস মামা জানতেই পারে নিজেকে মারছে। তারপরে যখন কংস মামার বুকের উপরে চড়ে বসে গলা টিপে ধরলো, তখন ভাবলো যে ভাগ্নেই সব করছে। থাক, বেশি কিছু বলবো না। এই যুগের অগাসুর বকাসুর কারা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। আরে বাবা, জঙ্গলে যেমন আগাছা থাকে, আবার মহাসতে মিষ্ট ফলের গাছও থাকে। তাই আমার কাজ হলো এই আগাছাকে পরিষ্কার করা আর মিষ্ট গাছকে স্থাপন করা। তাই আমি দুষ্টের জম শিষ্টের বন্ধু। জানি না কি পেলাম আজকের এই দিনটা, কি মনে রাখবার মতন। আমার মন বলতে চাইছে, ভোরের আকাশে শীতল বাতাসে ওই দেখো পাখিরা গানে গেয়ে যায়। আজ মনে তোমার কাছে পেতে চায়, আজ মনে তোমার কাছে পেতে চায়। ভোরের আকাশে শীতল বাতাস, ভোরের আকাশ শীতল বাতাস ওই দেখো পাখিরা গান গেয়ে যায়।
আছে মন তোমার কাছে পেতে চায় আছে মন তোমার কাছে পেতে চায় আছে মন তোমার কাছে পেতে চায়। আমি ভুবন রানী, আমার প্রেমে কত ছেলে আবৃত্তি খাচ্ছে, আমিও একটা ধরি একটা ছাড়ি। আরে বাবা বিয়ে কর করে সবাই যেন আমাকে অস্থির করছে। আরে বাবা এত সহজে কি বিয়ে, কিছুদিন এনজয় করে নি তবে তো বিয়ে। রূপ যৌবন থাকলে কত ছেলে হয়ে গেলে কুকুরের মতন আমার এই চারিপাশে লেজ নাড়াতে থাকবে। আগুন নিভে গেলে বলে থাকে কেষ্ট জ্বর ধরে তার আর রক্ষা নয়। এই তো নারী, নারী নরকের দ্বার, নারী আমার স্বর্গের দ্বার। আর দেখে তো মনে হচ্ছে লেখাপড়া ভালোই শিখেছ, মনে হচ্ছে জ্ঞান খুব কম। কেননা লেখাপড়া শিখলে শিক্ষা তারিখ হয় না, অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান নইলে শিক্ষাই হয় না। কিন্তু কে আপনি? হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম এইখানে। হয়তো আমাকে কারো মনে নেই, আমি তো ছিলাম এইখানে। এই মাটিতে জন্ম আমার, তাই তো ফিরে এলাম আমার। অনেকে চেনা অনেকে জানা, অনেকে চেনা অনেকে জানা তোমাদের কাছে। তুমি হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম এইখানে। হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম এইখানে। কিন্তু আমি তোমাকে চিনি না, তাই অচেনা মানুষের সঙ্গে কথা বলার আমার কোনো ইচ্ছা নেই। চললাম। আরে দাও 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 দাও। কতটা উশৃঙ্খল হওয়া ভালো নয়, কেন জানো? তুমি হলে নারী, তুমি হলে গৃহিণী, তুমি হবে কারোর জীবন সঙ্গিনী। সৃষ্টির অধিকাল হতে পুরাণে যাহ পরিণত শুনি। কত মহিষী নারীর মহিমা প্রকাশিত হলো তাহা শুনি। সীতা সাবিত্রী বেহুলা অনুসুয়া যুগ যুগ ধরে বন্দিত এই নারী। তুলসী তলায় গৃহবধূ সাদের প্রতি ভাতে দিয়ে লাল শাড়ি আর লাল সিঁদুরের টিপ পরে সংসার সাধনের প্রতিপত্তার মঙ্গল কামনা করে। আজ কোথায় সেই বন্দিত নারী? একই হেরিটারে দেখি অর্ধনগ্ন বিলাসমগ্ন হনুমত্ত হইয়া থাকে। পরে না সিঁদুর পরে না শাখা, আচল লুটায় প্রতি স্বামী দেবতার নাম ধরে ডাকে। লজ্জা নেই তাতে, মানে না শ্বশুর, মানে না ভাসুর, মানে না গুরুজো। আর শাশুড়ি করছে ঝির কাজ পড়ে আছে ছিন্ন বছর। কত বেশভূষা, কত দামি দামি শাড়ি। আরে রাত 12টায় মদ খেয়ে ফিরে বাড়ি। আধুনিক মানে উশৃঙ্খলতা, এ কথা সত্য নয়। সৌতা না হলে শয়তানে জন্মায়। মায়ের ধরে ঘর বাপকে মারে লাথি, সমাজ বিরোধী করে খণ্ডকাতি। জেনে রেখো নারী পূজার কুসুম, দেবতার উপহার। একবার পূজা হয়ে গেলে পূজা হয় না পুনর্বার। সবকিছু ছেড়ে যদি আসতেও অধপতে পারি, কি করে বলবো মোদের জননী এই ভারতের নারী। বাহ তাই বলছিলাম কি দিদি বলি, যদি পারো একটু সামনে চলো, কেমন? বাহ, আপনি তো খুব ভালো ভালো কথা বলেন। হ্যাঁ হ্যাঁ, আমি ভালোর ভালো মন্দির মন্দ, কেউ জানে না আমার ধন্দ। আমি বংশের ধনী হয়ে বেজে উঠি, আবার বজ্রের ধনী হলে আগো। কি আমার জ্ঞান কথা, কতই না জ্ঞান দিয়ে গেল। কে শুনবি তোমার এই জ্ঞানের কথা? চোখ আছে দেখেছো, কার আছে শুনে যাও, যা খুশি তাই করে যাও। তাছাড়া আপনি কি, আপনাকে আমি চিনি না জানি না, আপনার জ্ঞানের কথা আমি শুনতে যাব কেন? আপনি তো আর কোনো ভগবান নয়। চললাম। এরা জানে না আমি কোন ভগবান। ঈশ্বর আল্লাহ গড ভগবান মানুষ করেছে যার সন্ধান। কে বলছে? কোথায় থাকে? মন্দির মসজিদ গির্জা মিশনে কোথাও দেখেনি তারে। কি
গীতা বাইবেল কোরআন পুরাণ সব থানে লেখে তারই কোনো গান। ধূপ ধুনাবাজি ডালা ফুল সাজি কতই না ঘটা করি। কত ব্রত, কত নামাজ, কত পুণ্য, কত রোজা, কত সেদে কেটে মরি। বৈদিকী বাউল সেজে হাজি সেজে কত উপদেশ দানি মানব সমাজে, কিন্তু কই তার দয়া তো দুরাশা মাত্র। মানুষ যা খুশি তাই করতে পারে। তাই আমি সেই যে মানুষ, এই যুগের কেষ্ট, আমি ভুলিনি আমার পিতার মৃত্যু, ভুলিনি আমার দিদির চরম সর্বনাশের কথা। আমি একে একে সব প্রতিশোধ নেব। কিন্তু কেউ আমাকে বুঝতে পারবে না, কারণ সবাই ভাববে আমি সাধু, আমি সমাজসেবিক, আমি হাজি বহুলুমি। তবে যেদিন ওই বংশম আমার বুকের উপরে চড়ে বসে, থাক থাক, আর বেশি কিছু বলবো না। আপনারা জানেন কেন আমি এমন হলাম? তাহলে শুনুন আমার অতীত ইতিহাস। ঝড়ে রাখাতে কাপে দিবি শিখা, জানি না ললাটে আছে কি লিখন লিখা। ঝড়ে রাখাতে কাপে দিবি শিখা, জানি না ললাটে আছে কি লিখন লিখা। সবই তো তুমি জানো কি লেখা লিখেছ, আমরা জানি না তো সবই তুমি জানো। আমাদের সব কিছু নাও তুমি ভাই, আমাদের সব কিছু নাও তুমি ভাই। প্রণাম জানাই আমি জননী তোমার, প্রণাম জানাই আমি জননী তোমার। জীবনের সাথী প্রভু গো আমার, জীবনের সাথী প্রভু গো আমার। প্রণাম জানাই আমি চরণে তোমার, প্রণাম জানাই আমি চরণে তোমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। আচ্ছা বলতো মা, এতই বেলা হয়ে গেল, তোর বাবা সেই যে সকালে বাজারে গেল, লোকটা কি এখনো ফিরলো? ও মা, তুমি এত ভাবছো কেন? বাবা তো এক্ষুনি চলে আসবে। মালতী, দেখি তুমি এসে গেছো। মালতী, এই যে তুমি এখানে, এই নাও ধরো ধরো ধরো, মাছটা কেটে রান্না করো তো দেখি। কি গো, তুমি এত বেলা আবার মাছ এনেছো? তুমি কি জানো আজ না আমাদের বাড়িতে একটুকু চাল নেই। মালতী, আমার কাছে আর কিছু নেই। না গো, এমনিতে 3 দিন অনাহারি আছে। এই কথা ছেলে মেয়ে যেন জানতে না পারে। ওগো তুমি অত ভেবো না, তুমি এত চিন্তা করছো কেন? তার জন্য আমি আছি, তোমার কোনো চিন্তা নেই। ও মা, তুমি এত ভাবছো কেন? আমি তো আছি নাকি? আমি ভুপুন্যার বাড়িতে রোজ কাজে যাব। ওরা বলেছি দুবেলা খাওয়া দেবে আর মাস মাইনে দেবে। ওরে মা, না রে না, ওরে মা এসব তোকে করতে হবে না। ওরে মা আমি তো আছি। এই যে মাস্টার মশাই ভালো আছেন তো? নমস্কার। এই যে আপনি, লোক মারফতে তো আপনাকে খবর দিলাম, আপনি তো দেখাই করলেন না, তাই বাধ্য হয়ে চলে এলাম। আপনাকে তো বলেছি আমার এই সামান্য জমিটুকু দিলে আমি ছেলে মেয়ে নিয়ে কোথায় থাকবো বলতে পারে। তাই তো, তাহলে যে আমাকে হাত লাগাতে হবে মাস্টার। এই জগা, ওর মেয়েটাকে তুলে নিয়ে যা, আর এই স্থলকে শেষ করে দে। ভালো কোথায় ছেড়ে ভিজবে না। এই না না, আপনি দয়া করে এই কর্ম করতে পারেন না। আপনার কাছে কলজলি মিনতি আবার, আপনি দয়া করে আমাদের সাজানো সংসার আপনি নষ্ট করার চেষ্টা করবেন না। তাহলে তোর স্বামীকে বল এই দলিলে একটা সই করে দিতে। না না না, আমার এই 7 পুরুষের ভিটাবাজি আমি কিছু তাই যাবো না। তাহলে যে তোকে মরতেই হবে মাস্টার। আমি যে এখানে একটা ভাটিখানা করবো। আমি তোমার দুটি পায়ে পড়ছি, আমার বাবাকে তুমি এড়ো না। আমি তোমার দুটি পায়ে। এই সরে যা বলছি, নইলে আপনি এত বড় অন্যায় করতে পারেন না। আপনাকে যে বিরোধী
করে দাঁড়িয়ে দেখছিস কি? মাস্টারে উপরে যাওয়ার টিকিটের ব্যবস্থা কর। এইটুকু জমির মায়া তুই ছাড়তে পারছিস না? আমাকে বলো না, তাহলে পৃথিবীর মায়া ছেড়ে চলে যা। মালতী, এই সভ্য সমাজ আমাদের বাচ্চা দেবে না মালতী, আমাদের বাচ্চা দেবে না। মালতী, মালতী, যদি পারো খোকাকে নিয়ে পালিয়ে যাও মালতী, পালিয়ে যাও, পালিয়ে যাও। বাবা, বাবা, তুই একটিবার কথা বলো না বাবা। আমি কোথায় যাব, কি করবো? এই সমাজের মানুষরা আমাকে কুকুরের মতো ছিঁড়ে ছিঁড়ে খাবে। একটিবার কথা বলো না বাবা, একটিবার কথা বলো না। আরে ছড়িটাকে আমার বাগান বাড়িতে নিয়ে যায়, একটু তো খেলাধুলা করিয়ে। তোকে নিয়ে বাবার বাড়ি গিয়ে করবো ফুল ফুটা। আরে মাস্টারের ছেলে আর বউটা গেল কোথায়? পালিয়ে গেছে। মাসে মাসে লাখ লাখ টাকা খরচা করছে আর বলিস কিনা পালিয়ে গেছে। শীঘ্রই ধর, নইলে মুশকিল হবে। আর ওই কাল সাপের বংশকে শেষ করে দে। শুনলেন তো? তারপর ওরা আমাদের খোঁজে না পেয়ে আমার দিদিটাকে বাগান বাড়িতে নিয়ে গিয়ে তার ইজ্জত নষ্ট করে তাকে মেরে ওই নদীতে ভাসিয়ে দেয়। আমি তখন খুব ছোট, তবুও মাকে নিয়ে থানায় গেল। গিয়ে দেখি উপেন্দ্রকা ভুবন রায়ের ঘুষ দেওয়া টাকা গুনছে। আমি আর আমার মা গিয়ে সবকিছু খুলে বললাম। কেউ আমাদের কোনো কথাই শুনলো না। কারণ ওরা যে সবাইকে টাকা খাইয়ে হাত করে নিয়েছে। এমপি এমএলএ বিডিও সবাইকে টাকা খাইয়ে হাত করে নিয়েছে। কেউ আমাদের কোনো কথাই শোনেনি। সবাই আমাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। তাই তো বাধ্য হয়ে গ্রাম ছেড়ে বিদেশে পালিয়ে গেলাম। এলো দারিদ্রতার চরম কোষাঘাত। দারিদ্রতার যে কি মর্মান্তিক যন্ত্রণা শুধু আমার একার নয়, আমার মতন হাজার হাজার হতভাগ্য দারিদ্রতার কবলে পড়ে তাদের জীবন পুড়ে পুড়ে ছাই হয়ে গেছে। মনে মনে শুধু ভাবি, দারিদ্রতার অন্ধকারায় আবদ্ধ মোরা নীরব ভাষায় এই পাশানে কারার খুলবে নাকি গো? শোভের দণ্ড মাথায় লয়ে মহাজনীর দোষী দিন কেটে যায়, তবু লাঞ্ছনা গঞ্জনা ছাড়া জোটে না কিছু কপালে। কতদিন গেল অনাহার সহি, তবু অভাব ছাড়িল না পিছু। এই শিল্পপতির টাকার পাহাড় আমরা দিয়েছি সেই উপহার, আমাদের ভাগ্যে রয়ে গেল শুধু দারিদ্রতার হাহাকার। তাই ব্যথা দুঃখ সয়ে সয়ে জীবন কেটে যায়। তাই তো আজ আমি শপথ নিয়েছি, এই সমাজে যাদের হাতে ক্ষমতা থাকতে ক্ষমতার অপব্যবহার করছে, আইন থাকতে যারা আইনের অমর্যাদা করছে, সবাইকে আমি উপযুক্ত শিক্ষা দেব। তবে হয়তো আমি একাই সবকিছু করে উঠতে পারবো না, তবে আমাকে দেখে হাজার হাজার নির্যাতিত মানুষ সাহস পাবে, ঘরে 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 উঠবে আমার মতন কলির কেষ্ট। আমরা সবাই মিলে একদিন এই অসুস্থ সমাজটাকে সুস্থ করতে পারবো।
তাও জানি, তবে আমাকে ভালোবাসার মতো একজন সুন্দর মনের মানুষ পেলাম। এই চন্দ্রা, কি ভাবছো? ও, তুমি এসে গেছো। তোমার জন্য আমি কখন থেকে ওয়েট করছি। আরে বাবা, কষ্ট পেলে কি আর ভালোবাসা হারিয়ে যায়? কখনো না। যে ভালোবাসতে জানে সে হাজার কষ্টের মধ্যে থেকেও ভালোবাসতে পারে। তোমাকে ভালোবাসার দায়িত্ব আমার, আর আমি রাগ করলে সে রাগ ভাঙানোর দায়িত্ব কিন্তু তোমার। এই চন্দ্রা, আমি তোমাকে ভালোবাসি, আর সবচেয়ে দামি কথা হলো আমি তোমাকে বিশ্বাস করি। সত্যি? তুমি আমাকে কতটা ভালোবাসো? যদি তোমারই আরো কাছে আসতে পারতাম, হয়তো মুখেই বলে যেতাম, বোঝো না কেন যে শুধু তোমায় দেখি, বারে বারে কাছে আসি। সত্যি তোমায় ভালোবাসি, সত্যি তোমায় ভালোবাসি। তোমারই আরো কাছে আসতে পারতাম, হয়তো মুখেই বলে যেতাম, বোঝো না কেন যে শুধু তোমায় দেখি, বারে বারে কাছে আসি। সত্যি তোমায় ভালোবাসি, সত্যি তোমায় ভালোবাসি। কবে তুমি পাশাপাশি আমার সাথী হয়ে চলবে, কবে তুমি কাছাকাছি এসে মনেতে হারাবি, কবে তুমি পাশাপাশি আমার সাথী হয়ে চলবে, কবে তুমি কাছাকাছি এসে মনেতে হারাবি। থাকবে না যে জানে বিরহ ব্যথা, জীবন ভরাবে শুধু হাসি। সত্যি তোমায় ভালোবাসি, সত্যি তোমায় ভালোবাসি, সত্যি তোমায় ভালোবাসি। এই যে কি? বলো না, কবে তুমি আমাকে বিয়ে করে তোমার বাড়িতে নিয়ে যাবে? ইয়ে হ্যাঁ, হাসালে তুমি। তুই কি পরিচয় শুনে ভেবেছি আমাকে যে তোর কথা মতো অন্ধ্রপ্রদেশ ব্যাঙ্গালোর মহারাষ্ট্রকে মহামারী বাঁধিয়ে বসি? আরে অতটা বোকা ভাবিস না আমাকে। তাছাড়া তোদের মতো অনেক মেয়ের সাথে আমার ইন্টিমেন্টি রয়েছে। সবাইকে যদি আমি বিয়ে করি তাহলে বইয়ের সঙ্গে কথা হবে, তুই জানিস? ছি 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 ছি, এই এত বিয়ে করি যদি আমি, তাহলে এই পুরুষ সমাজ আমায় বলবে কি? তুমি এতদিন তাহলে আমার সাথে অভিনয় করেছো? আর কি অভিনয় করে নেই? ছেলে বাবার সাথে, বাবা ছেলের সাথে, স্বামী স্ত্রীর সাথে, শুধু আমি করলে দোষ। আমি যে তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম, আমাদের এতদিনের ভালোবাসা কি মিথ্যা? আমি যে তোমাকে বিশ্বাস করেছিলাম। এই তুমি আমাকে বিশ্বাস করো? হ্যাঁ, এই বলো না, সত্যি আমাকে বিশ্বাস করো না? সত্যি। আমি বুঝতে পারিনি। তবে যা পড়ে আছো খোলো। না, আমি চিৎকার করবো। কোনো লাভ হবে না। দেশে হাজার হাজার মেয়ে চিৎকার করছে, তবুও তারা বেঈমান, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিস, আমি তোকে পুলিশে দেবো। পুলিশের কথা বলো না, আমার ভয় লাগছে গো। পুলিশের কথা বলো না। থানা মারা দুর্ঘর পুলিশে দিবি না, করে দেবো একদম। আমাকে দাও, কে কোথায় তো বাতা? আচানের মতো কেউ নেই। শুধু সব নয়, কিছু কিছু মানুষ খুবই বিষাক্ত হয়। रिश्ते में मैं तुम्हारा बाप लगता हूँ,
लेकिन लोग मुझे ईश्वर कहता है। ईश्वर? जो मैं बोलता हूँ वो मैं करता हूँ, जो मैं नहीं बोलता वो मैं डेफिनेटली करता हूँ। धेनु का सुर बोध हलो। না না, এমন ভাবে এই শয়তানের হাত থেকে আমার মান সম্মান রক্ষা করলে কে তুমি? যাকে এতদিন মনে মনে চেয়েছি, আজ তাকেই কাছেতে আমি পেয়েছি। সবে পেলাম ফিরে যেন নতুন করি, তাই সুখের সাগরে ভেসে চলেছি। যাকে এতদিন মনে মনে চেয়েছি, আজ তাকেই কাছেতে আমি পেয়েছি। সবে পেলাম ফিরে যেন নতুন করি, তাই সুখের সাগরে ভেসে চলেছি। সত্যি করে বলুন না, আপনার আসল পরিচয় কি? আপনি কে? পরিত্রাণাং সাধনায় বিনাশায় দুষ্কৃত। আমি ঝঞ্ঝ, আমি বজ্র, আমি নির্মল। আমি দুষ্টের বিনাশকারী, সাধুদের রক্ষা করি। কিন্তু কি দিদিমণি, সেদিন তো বলেছিলাম সাবধান, কিন্তু যৌবনের উন্মাদনায় রূপের গরিমায় আমার কথা ভালো লাগেনি তো। আপনি নাই গেছে সত্যি আমার চেয়ে কি হতো? আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব? আর ধন্যবাদ দিলাম নেই। কোথাও কোনো অন্যায় দেখলে আমি সালা সেখানে বাঘের মতন ঝাঁপিয়ে পড়ি। তাছাড়া সেদিন তো আপনার পরিচয়টা দিলে না, তা আপনার পরিচয়টা কি জানতে পারি রূপসী রঙ্গিনী দিদিমণি? আমার নাম চন্দ্রা, আমি ভুবন রায়ের মেয়ে। ও ভুবন রায়ের মেয়ে, মানে যে ভুবন রায় আমার বাবাকে আমার দিদিকে নৃশংসভাবে হত্যা করেছে। আচ্ছা, মানে মানে পাখিও পাখি আছে। কিন্তু আপনার পরিচয় বলুন না, আপনি কি? আপনি এতটা দয়ালু আবার এতটা কঠিন, আপনাকে দেখে আমার শ্রদ্ধায় মাথা নত হয়ে গেল। তোমাকে যে আমার ভালো লাগেনি তা নয়, তবে আমি তো দিশাহীন পথিক। আমার আসল পরিচয় জানলে হয়তো তোমার জীবনে কাল বৈশাখীর ঝড় বয়ে যেতে পারে। ঝড় যাই না আপনার আসল পরিচয়। আপনি যে একটা সুন্দর মনের মানুষ, এটাই আমার কাছে বড় পরিচয়। তাছাড়া অকারণ আমার কোনো ক্ষতি করবে না এই বিশ্বাস আমার আছে। কিন্তু কেন আমার ক্ষতি হবে? সময় এলে সব জানতে পারবি। তোমাকে আমি ছাড়তাম না, কিন্তু কি জানি তোমাকে দেখে কেমন যেন আমার একটু দয়া হলো, তাই একটু একটু করে আমার এই হৃদয়ের মধ্যে তোমাকে আশ্রয় দিয়ে ফেললাম। তবে আসুন না, আমরা দুজনেই একটা নতুন জগৎ সৃষ্টি করি। এই ভাবছি তা নয়, তবে জন্ম মৃত্যু বিবাহ তো ঈশ্বরকে নিয়ে। তাছাড়া আমাকে ভালোবেসে হয়তো শুধু শুধু তোমার জীবনে দুঃখ আসতে পারে। দুঃখ? ছাড়ো ওসব কথা, এখন বলো তো তোমার মা কেমন আছে? না, আমার জীবনে খুবই দুঃখে। আমার বাবা ভুবন রায় সেই একজনই ক্রিমিনাল, এমন কোনো কাজ নেই সে করতে পারে না। আমার মা এসব কিছু জানতে পেরেছিল, জানতে পেরে থানায় যাচ্ছিল, তখনই আমার বাবা আমার মায়ের গলা টিপে মেরে ফেলে। আমি তখন খুবই ছোট। সেই দিনের পর থেকে বাবাকে আমি ঘৃণা করি। নিজের ইচ্ছা মতন চলতে শিখেছি, নিজের ইচ্ছা মতন বড় হয়েছি। কেউ কেউ কোনোদিন আমাকে ভালো হওয়ার জন্য কোনোদিন কোনো শিক্ষা দেয়নি। যেদিন যেদিন প্রথম তুমি আমাকে উপদেশ দিলে, সেদিন বুঝলাম এই নারীর জীবনের মূল্যটাই কত। তবে জানি এই কিছুদিন হচ্ছে আমার বাবা দুর্ঘটনায় মারা গেছে। তোমার বাবা দুর্ঘটনায় মারা যায়নি? তোমার বাবাকে আমি ট্রাক চাপা দিয়ে মেরে দিয়েছি চন্দ্রা। না, এ হতে পারে না, আমি এ কথা বিশ্বাস করতে পারছি না। তুমি এতটা ভালো মানুষ হয়ে এরকম খারাপ কাজ করতে পারো না। কিন্তু এটাই সত্য, এটাই বাস্তব চন্দ্রা। আমার বুকের মধ্যে যে আগুন চলছে সে তোমাকে দেখাতে বা বোঝাতে পারবো না। যদি কোনোদিন সময় পাই, সেদিন হয়তো হয়ে যাবে জীবনের দিন অবসান, কলঙ্কিত নাম শুধু রয়ে যাবে।
এই স্বার্থের দুনিয়ায় ভালোবাসার কোনো মূল্য নেই, কারণ এখন তো মানুষ স্বার্থের পিছনে ছুটে চলেছে, আলেয়ার পিছনে ছুটে চলেছে, রাজনীতির পিছনে ছুটে চলেছে। এরা প্রকৃত ভালোবাসার মূল্য দিতে জানে না চন্দ্র। কেন জানো? তুমি হলে উচ্চ বংশের মেয়ে, আমি নিম্ন বংশের ছেলে। না কৃষ্ণ না, তাই তোমার আর আমার ভালোবাসা কোনো দিনের জন্য হতে পারে না চন্দ্রা। অন্যরা রেস্কেষ্ট পালাবার চেষ্টা করবে না, পুলিশ তোমার চারিদিক থেকে ঘিরে ফেলেছে। তুমি অনেক দিন থেকে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেরিয়েছো। আরে অফিসার মশাই যে, আরে আপনি মশাই কেমন মানুষ? আরে আপনার কি একটু বিবেক শক্তি বলে কিছু নেই? আরে মশাই দেখছেন তো এখানে একটা লাভ সিন চলছে, আরে এর মধ্যে আপনাকে আসতে হলো। আরে বাবা, কাউকে দিয়ে খবর পাঠিয়ে দিতে পারতে, আপনার সাথে আমি দেখা করে নিতাম। সারাপ রাস্কেল প্রকাশ্য দিবালোকে এতগুলো মানুষকে খুন করলে কেন? দয়া করে অফিসার শিক্ষিত সমাজে দেখে খুন বলবেন না। সমাজ থেকে ডেঙ্গু ম্যালেরিয়া মশামাছি তাড়াবার জন্য যেমন মশা মারা ওষুধ ব্যবহার করা হয় না, তেমনি এই ভুবনের রায়ের মতন ক্রিমিনালদের মারার জন্য যদি আমাদের মতন ওষুধগুলোকে ব্যবহার করা হতো না, তাহলে কোনোদিন কোনো মায়ের কোল খালি হতো না, কোনো ভাই ভাই কার হতো না, পাপ বলে কিছু থাকতো না, পাপি বলে কিছু জন্মাতো না। অফিসার, আরে অফিসার, একজন তো মহান মানুষ যে আগামী প্রজন্মে গিয়ে যাবে, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা কি শিখবে একবার ভেবে দেখেছো? কোথায় সেই রামকৃষ্ণ, কোথায় সেই গান্ধী, কোথায় সেই নেতাজি? কেউ নেই অফিসার, কেউ নেই। আরে অফিসার, আপনি ভালো মানুষ, আপনি ডিউটি করছেন, ডিউটি করুন। চুপ করুন, তোমার ওই জ্ঞানের কথা আমি শুনতে আসিনি। আর বলো তোমার সত্য পরিচয় কি? I am Central Investigation Crime Branch coming for Delhi, Mr. Bhagavan Singh. স্যার, আপনি সিআইডি অফিসার? Yes, my identity card. স্যার, আপনি সিআইডি অফিসার, এই সত্যটাকে গোপন রেখেছিলেন কেন? কারণ অফিসার সমাজে কোনো ভালো মানুষ পাইনি, তাই উলুবনে মুক্ত ছড়িয়ে লাভ নেই। আপনার মতন ভালো মানুষের সাথে সাক্ষাৎ হয়ে গেল, তাই মনের যত ব্যথা বেদনা আপনাকে সবই উজাড় করে খুলে বলে দিলাম। কিন্তু স্যার, আপনি এই জনগণের কাছে ভালো হলেও আইনের চোখে আপনি অপরাধী। স্যার, আর এমন কি হয়েছিল আপনার জীবনে আপনি এই সমাজের কাছে বিষ হয়ে গেলেন? একটা সন্তান কোনোদিন মায়ের গর্ভে থেকে বিষ হয়ে আসে না। এই সভ্য সমাজ আমাকে বিষ করে দিয়েছে অফিসার। কেন জানি? আমাদের সুখী পরিবার, আমাদের শান্ত পরিবার। আমার বাবা ছিলেন একজন শিক্ষক, আমার দিদি ছিল একজন শিক্ষিতা। ওই ভুবন রায়ের মতন ক্রিমিনাল আমার বাবাকে, আমার দিদিকে নৃশংসভাবে হত্যা করে। আমিও আইনের কাছে বিচার চাইতে গিয়েছিলাম, তারা আমাদের কোনো কথাই শোনেনি, আমাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। তাই তো বাধ্য হয়ে গ্রাম ছেড়ে বিদেশে পালিয়ে গেলাম। সেখানে গিয়ে আইপিএস পাস করে সিআইডি ডিপার্টমেন্টে জয়েন করে যখন আমি বাড়িতে ফিরে এলাম, তখন যেন আমার দিদি আমাকে বলছে, ওরে ভাই, ওরে ভাই, তুই আমার মৃত্যুর প্রতিশোধ নিবি না রে ভাই, তুই আমার মৃত্যুর প্রতিশোধ নিবি না। তখন আমি নিজেকে ঠিক রাখতে পারিনি অফিসার। আমি এক এক করে আমার পিতার মৃত্যু, আমার দিদির মৃত্যুর প্রতিশোধ নিতে শুরু করলাম। কিন্তু আমি তো আইনের রক্ষক হয়ে ভক্ষক হতে পারি না। এই সমাজের কাছে আমি ভালো হলেও আইনের চোখে আমি অপরাধী। তাই আপনি আমাকে অ্যারেস্ট করুন অফিসার, আপনি আমাকে অ্যারেস্ট করুন। অ্যারেস্ট বলবেন না স্যার, অ্যারেস্ট বলবেন না। আপনাদের মতো অফিসার যদি প্রত্যেকটা থানায় থাকে, অন্যায়, অত্যাচার, খুন, ধর্ষণ, নারী নির্যাতন থেকে মানুষ মুক্তি পাবে স্যার। আর ওই দুশ্চরিত্র ভুবন রায় লোকদের মতো শায়েস্তা করার জন্য আপনাদের মতো অফিসারদের প্রয়োজন স্যার। তাই আমি আপনাকে অ্যারেস্ট করতে পারবো না স্যার, আপনি আসুন। কেষ্টদা, আবার হবি তো দেখা, এ দেখাই শেষ দেখা। আবার হবি তো দেখা, এ দেখাই শেষ দেখা। কি চোখে তোমায় দেখি বোঝাতে পারিনি আজ হয়তো। কেষ্টদা, এ দেখাই শেষ দেখা। তুমি